দেখলে চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন বাজে 2:15। তো গুড আফটারনুন। এখন থেকে বন্ধুরা ব্লগটা শুরু করলাম। শুভ দুপুর। তো খেয়ে নেব এখন। আর সকালে কি কি রান্না করেছি, ডাল করেছি, আর ক্যাপসিকামের পকোড়া, ফুলকপি ভাজা, আর উচ্ছে আলু দিয়ে আর বেগুন দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি। তো সবাই খেয়ে নিয়েছে, এখন আমি খেয়ে নেব। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, চলো এখন খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি, খাওয়া হয়ে গেছে। তো এই যে জামা কাপড়গুলো নিয়ে নেব। কাপড় ওই যে কালকে রং খেলা হয়েছিল, তো ওই যে ভিজিয়ে রেখেছিলাম, মাসি এসে কেচে দিয়ে গেছে, তো শুকিয়ে গেছে। তো ভাবলাম যে এখন এগুলো নিয়ে তারপর একটু রেস্ট নেব। তো যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন 5টা বাজে, রান্নাঘরে চলে এসেছি, টিফিন বানাবো। তো এই যে দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম গোটা গরম মশলা, ঘুগনি বানাবো। তারপরে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, ওর মধ্যে একটু হিং দিয়ে দিলাম, নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিলাম। এখন জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে। এই দেখো মটরটা সেদ্ধ করে নিয়েছি, মটর আর আলু, তো এটা দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার গলার অবস্থা তো ঠিক হচ্ছেই না, কি করব, আর কিছু করার নেই। গরম জল খাচ্ছি, গার্গিল করছি, ওষুধ খাচ্ছি। তারপরে দেখো এই যে ঘুগনিটা ফুটে উঠেছে, জল দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু এই যে গরম মশলা দিয়ে দিলাম, আর একটু কসুরি মেথি গরম করে গুঁড়ো করে যে দিয়ে দিলাম। আমার ঘুগনি রেডি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের যে প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা 25। তো ওই যে দেখলে ঘুগনি করলাম, প্রার্থনার আগেই করেছি। তো তাই খেয়ে এই যে এখন ওরা চলে গেল গানের ক্লাসে, মেয়ে। তো বন্ধুরা, আবার পরে আসছি। তো দেখো চলে এলাম রান্নাঘরে। তো একটা সিরাপ বানাবো, এত কাশি হচ্ছে। তুলসী পাতা, আদা আর গোলমরিচ আর বাসক পাতা, তো ছোট ভাগ্নে এনে দিয়েছে। এটাকে ফুটিয়ে 4 ভাগের 2 ভাগ করে নিতে হবে ফুটিয়ে। তো আর ছেঁকে নিয়ে রেখে দিয়ে মধু দিয়ে খেতে বলেছে। তো ওটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। আর দেখো এই উনানে ভাত চাপিয়ে দিলাম বন্ধুরা, এখন 8:30 বেজে গেছে। তো মেয়েও চলে এসছে। তো ভাত ওইদিকে হচ্ছে, আর এইদিকে দেখো কতগুলো বাসন রয়েছে, এগুলো সব ধুয়ে নেব এখন। তো দেখো চলে এলাম রান্নায়, ভাতের হাঁড়িটা চেঞ্জ করলাম, ওই উনানে হচ্ছে। আর এখানে দেখো পটল ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিয়েছি তেলের উপরে, তাহলে গায়ে ছিটকে আসবে না। এই উনানে দেখো দুধ চাপিয়েছি, অনেকটা দুধ হয়েছে, ভাবলাম একটু পায়েস করে দেই। তো এই যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। ওই
ওইদিকে আমার পায়েসটা হচ্ছে, চালটা ফুটছে। আর দেখো এই উনানে ওই পটল ভাজা কড়াইতেই আর কি চাপিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। এখন আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম। আর ছোট ছোট আলু এনেছে, তো সেদ্ধ করে বাকলাটা তুলে দিলাম। তো লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে পটলটাও দিয়ে দিলাম, একসঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো আলু পটলের তরকারিটা ফুটে উঠেছে। এখন এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম, আজকে আর জিরে ধনে বাটা দিইনি, শুধু জিরে বাটা দিয়ে দিলাম। তো আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। দেখো আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো চাল ফুটে গেছে, অফ ক্যামেরায় গুড় দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এই যে দেখো কাজু বাদাম দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম। আর মেয়ে তো কাজু কিশমিশ খেতে চায় না, মেয়ের জন্য আলাদা তুলে নিয়েছি। তো একদম খাওয়া দাওয়ার পরে চলে এলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে রান্নাঘর পরিষ্কার করার পালা। তো বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন গ্যাস ওভেন আর স্ল্যাবটা মুছলেই হয়ে যায়। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তো দেখলে রান্না করলাম আলু আর পটলের তরকারি, সকালে ডাল ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো এখন বাজে 11:30। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।